নমস্কার বন্ধুরা, চন্দনা কুকি স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। এই রেসিপিটি যেমন সুস্বাদু ঠিক তেমনই স্বাস্থ্যকর। সবার প্রথম কচুর শাক রান্না করার জন্য আমি কচুর শাকগুলোকে কেটে নেব। তার জন্য কচুর শাক কাটার আগে হাতে একটু এইভাবে সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতে সামান্য একটু সর্ষের তেল মেখে তারপরে কচুর শাক কাটলে আর হাত চুলকাবে না। এখন কচুর শাকের আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা বাজার থেকে কিনে আনা কচুর শাক নয়, আমার বাড়ির আশেপাশে যে কচুর শাক হয়েছে সেখান থেকেই আমি এই কচুর শাকগুলো কেটে এনেছি। বাজারে যে অনেক বড় বড় মাপের কচুর শাকগুলো পাওয়া যায় তার থেকেও এই রকম কচুর শাকগুলো দেখবেন খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন সমস্ত কচুর শাকগুলো আমি আঁশ ছাড়িয়ে ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমার সব কচুর শাকগুলো খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নেব। এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কচুর শাকগুলো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর সামান্য একটু জল। এবার ঢাকা দিয়ে কচুর শাকগুলোকে একটু সময় সেদ্ধ করে নেব। এখানে 150 গ্রাম চিংড়ি মাছকে আমি বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা ছাড়াইনি, তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। একটু সময় কচুর শাকগুলো সেদ্ধ করার পরে এখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে ওপরের কচুর শাকগুলো এইভাবে নিচে করে দিচ্ছি। এতে করে ভর্তি কড়াইয়ের কচুর শাকটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আরও একটু সময় সেদ্ধ করে নিচ্ছি। এখন দেখুন সমস্ত কচুর শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কচুর শাকটা নামিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। আমি এখানে একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে কচুর শাকটা নামিয়ে নিচ্ছি, আর খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে কচুর শাকের থেকে জলটা ভালো করে বের করে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছোট টুকরো করে দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। এখন সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার মশলাটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। এখন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু সময় ভেজে নিচ্ছি। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে একটু সময় কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন টমেটোটা দেওয়ার পরে আবারও সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। এই রকমভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো আসে। এখন আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক। এখন কচুর শাকটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কচুর শাকটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিচ্ছি। তারপর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি।
কচু শাকের মধ্যে চিনিটা অবশ্যই দেবেন, চিনি না দিলে কিন্তু কচু শাক খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্যই আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন দেখুন কচু শাকের মধ্যে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে কচু শাকের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কচু শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন কচু শাকের মধ্যে আর একটুও জল নেই, খুব সুন্দরভাবে কড়াই থেকে কচু শাকটা উঠে আসছে। আর এখন আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।